সেদিন বুলাপিনে গিয়ে 400 টাকা দিয়ে একটা ম্যাঙ্গো সাগো ড্রিঙ্ক ট্রাই করেছিলাম। ভাবলাম এটা আজকে বাসায় বানানো যায় নাকি, বিকজ অফ কোর্স ইট ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ। আর খেয়ে মনে হয়েছে এটা ইজিলি আমি বাসায় বানাতে পারবো। তো আমার হঠাৎ করে এটা মাথায় এসেছে, আমি তাড়াতাড়ি করে ফুড পান্ডা থেকে কিছু জিনিস অর্ডার করেছি এটার জন্য। ফুড কালার এনেছিলাম, তারপরে জেলাটিন পাউডার এনেছিলাম, দুধ অর্ডার করেছিলাম, আর হচ্ছে সাগুদানা, অফকোর্স যেটাকে সাগো বলে, অনেকে সাগুদানা বলে। আমি ছোটকাল থেকে সাগুদানাই শুনে এসেছি, বাট ইংলিশে আই গেস এটাকে সাগো বলে। এনিওয়েজ, এটা হচ্ছে আমার জিলাটিন পাউডারটা। আমি জিলাটিনটাকে অরেঞ্জ কালার করার জন্য একটু অরেঞ্জ ফুড কালার মিক্স করলাম পানিতে, তারপরে প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী 3 টিস্পুনের মতো এখানে জেলাটিন পাউডার দিয়েছি আর 300 ml পানি দিয়েছি। জেলাটিন পাউডারটা মেল্ট হয়ে আসলাম একটা বাটিতে ঢেলে এটাকে ফ্রিজে রেখে দিলাম সেট করার জন্য। আর পানিতে এখানে সাগুদানা বয়েল করে নিলাম, দুধ নিয়েছি, আর দুধের মধ্যে আমি একদমই হালকা পরিমাণে চিনি মিক্স করেছি। বুলাপেনের ড্রিঙ্কটা হালকা মিষ্টি ছিল, এই জন্য আমি হালকা চিনি ইউজ করেছি, আর হালকা মিষ্টি ফ্লেভারই এটার মধ্যে ভালো লাগবে। আমি এখানে একটা কাস্টার্ড পাউডারের মিক্সচার ইউজ করেছি এটাকে একটু থিক করার জন্যে। তোমরা কাস্টার্ড পাউডার আর চিনি বাদ দিয়ে একটু যদি কন্ডেন্স মিল্ক ইউজ করো তাহলেও ভালো লাগবে। আর কতটুকু থিক রাখবো এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে। সিদ্ধ করা সাগুদানাটা মিক্স করে দিলাম, দেখতেই পাচ্ছ টেক্সচারটা কিন্তু ঠিক। এখানে কিন্তু আম মিক্স করে আমি যখন এটাকে ফ্রিজে রাখবো, আম থেকে একটু পানি ছাড়বে, তখন টেক্সচারটা আরেকটু পাতলা হয়ে যাবে। সো ওইটা মাথায় রেখেই তোমরা করবে। আর এখানে আমার জেলাটিনটা মোটামুটি সেট হয়েছিল, অত বেশি সেট হয়নি, আমি তাড়াহুড়া করে একটু তাড়াতাড়ি এটাকে কেটে ফেলেছি, এজন্য একটুখানি পানি পানি হয়ে গিয়েছে, বাট ইটস ওকে। আমি এটাকে ভালো মতো মিক্স করে দিলাম। আর জেলাটিনে ফুড কালার ইউজ করবে নাকি এটাও কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করে। বুলাপিনের জেলাটিনটা হোয়াইট কালারেরই ছিল, আর আরেকটু মোটা মোটা জেলাটিন ছিল, আই গেস ওভাবে করলে আরেকটু ভালো লাগতো। দেন এটার কি ইনগ্রিডিয়েন্ট আম মিক্স করে দিলাম আমি, অ্যান্ড ভালো মতো পুরাটাকে মিক্স করে দিচ্ছি। এখন এটাকে তোমরা ডেজার্ট হিসাবেও খেতে পারো বাটিতে নিয়ে, বা ড্রিঙ্কস হিসাবেও খেতে পারো গ্লাসে নিয়ে, ইটস টোটালি আপ টু ইউ। আমার বাসায় মোটা চওড়া পাইপ থাকলে বোবা ড্রিঙ্কসগুলোর সাথে যেরকম আসে ওরকম আমি এটাকে গ্লাসে নিয়েই খেতাম, বাট যেহেতু নাই সো আমি এটাকে ডেজার্টের মতোই খাচ্ছি। অনেস্টলি এটা টেস্ট অনেক মজা ছিল, ইজিলি বাসায় বানানো যায়। আর 400 টাকা দিয়ে ড্রিঙ্ক কিনে না খেয়ে এটা বাসায় সবার সাথে এনজয় করতে পারো। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। বৃষ্টি আসলে আমি বারান্দায় গিয়ে একটু বৃষ্টি এনজয় করি, বাহিরে আমার একদমই যাওয়া হচ্ছে না, অনেকদিন ধরে আমি বাসায় বন্দি। এজন্য বৃষ্টি আসলে একটু ট্রাই করি বারান্দায় বা জানালার কাছে গিয়ে একটুখানি নেচারটা এনজয় করার, কারণ ঘরে বন্দি থাকতে কারোই ভালো লাগে না। আর আমার বাসায় ছাদও নাই যে আমি ছাদে যাব। যাই হোক, এখানে আমার অনেকগুলো শিপমেন্ট এসেছিল, ওগুলো একটু গুছালাম, তারপরে পার্সেল করা শেষ করে ফেললাম আজকে তাড়াতাড়ি। এরপরে ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে আজকে ডিম দিয়ে পাউরুটি খাচ্ছি। এটা একদমই নস্টালজিক একটা খাবার। ছোটোকালে আম্মু এভাবে ডিম ভাজি করে পাউরুটি দিয়ে দিয়ে দিত টিফিনে। আর এখন তো ডিমটাকে নিয়ে সকালবেলা আমার প্রত্যেক দিন এক একটা ড্রামা শুরু হয়ে যায়, কত কত রেসিপি করি। বাট ছোটোকালে এই একটা মাত্র ডিম ভাজি আর পাউরুটি এত অমৃত লাগতো। আজকে হঠাৎ করে আমার মনে হচ্ছিল যে ছোটোকালে যেরকম সিম্পল ডিম ভাজি পাউরুটি খেতাম ওভাবে খেতে। 2-3 দিন ধরে সকালবেলা আমি চা কফি কিছুই খাচ্ছি না, জাস্ট গরম দুধে একটা বিস্কিট ভিজিয়ে খাচ্ছি। এটা আমার কাছে অনেক ভালো লাগছে আজকাল। এটা টেস্টিটের বেলা বিস্কিট, অনেক মজা একটা পাস করেছিলে, খুবই ইউনিক একটা টেস্ট, সবাই ট্রাই করবে একবার হলেও। আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা চা বিস্কিট দিয়ে ভিজিয়ে খেতে অনেক ভালো লাগে। এরপরে রান্না করতে চলে আসলাম। আমার প্রত্যেকদিন মোটামুটি একই রুটিন, ওই যে বললাম আমি বাসাতেই থাকি, বাইরে চিনি, আর বাসায় থাকলে আমার মোরলেস একই রুটিন থাকে। আজকে একটু আলু, তারপরে চিংড়ি মাছ, কাঁঠালের বিচি দিয়ে ডাটা তরকারি আর কলিজা ভুনা করছি। আমি আমার কলেজের শেষের দিক বা ভার্সিটির শুরুর দিক থেকেই না অনেক সেলফ ডেভেলপমেন্টের বই পড়ি, অনেক পডকাস্ট শুনি, সেলফ হেল্প ভিডিওস দেখি ইউটিউবে। আর এই সব ভিডিওস দেখে আমি যত সাকসেসফুল মানুষ দেখেছি না, সবার থেকে আমি একটা জিনিস খুব ভালোভাবেই শিখতে পেরেছি, যে সাকসেসফুল মানুষরা সবসময় 20 টাকা বাঁচানোর চেয়ে 40 টাকা উপার্জন করার পিছনে বেশি ফোকাস করে। ধরো তুমি এক জায়গা থেকে কাজ শেষ করে বাসায় যাচ্ছ, বাসায় যেতে তোমার 40 টাকা রিক্সা ভাড়া লাগবে, কিন্তু তুমি চিন্তা করছো যে 40 টাকা রিক্সা ভাড়ায় খরচ করবে নাকি হেঁটেই যাবে। এখন যদি তুমি হেঁটে যাও তোমার আধা ঘন্টা সময় নষ্ট হবে, হেঁটে তুমি হয়রান হয়ে যাবে, বাসায় গিয়ে তোমার আর কোনো কাজ করতে ইচ্ছা করবে না, তুমি মেন্টালি ফিজিক্যালি টায়ার্ড ফিল করবে। তার মানে তোমার শুধুমাত্র ওই আধা ঘন্টা হাঁটতে গিয়ে নষ্ট হয়নি, তোমার পুরো দিনটাই নষ্ট হবে, কারণ বাসায় এসে তো তুমি আর কোনো কাজই করতে পারছো না টায়ার্ডনেসের কারণে। এই 40 টাকা দিয়ে যদি তুমি রিক্সা করে বাসায় যেতে, তাহলে শুধু তোমার ওই আধা ঘন্টা সময় বাঁচতো না, তোমার অনেক এনার্জি বাঁচতো, তুমি মেন্টালি আরেকটু এনার্জাইজ থাকতে, তুমি বাসায় এসে আরো অনেকগুলো কাজ করতে পারতে, এমন কিছু করতে পারতে যেটা তোমার স্কিল ডেভেলপমেন্ট, সেলফ গ্রোথে হেল্প করবে, যেটা তোমাকে আরো কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে হেল্প করবে। ইন শর্ট, তোমার লাইফে আরো বেশি ভ্যালু অ্যাড করবে। সো আলটিমেটলি ওই আধা ঘন্টার ভ্যালু কিন্তু তোমার লাইফে ওই 40 টাকা যে বাঁচালে তার চেয়ে অনেক বেশি। আগে আমি বিজনেসের সব কাজ একা করতাম, এরপরে আমি এমপ্লয়িজ রেখেছি। এখন এমপ্লয়িজের পিছনে আমার যে স্যালারিটা যায়, আমি যে সময়টুকু সেভ করি, ওই সময় দিয়ে আমি ওই স্যালারির চেয়ে আরো অনেক বেশি টাকা ইনকাম করে ফেলতে পারি। শুধু তাই না, আমি আমার ফ্যামিলিকে টাইম দিতে পারি, নিজেকে টাইম দিতে পারি, আমার যা যা করতে ভালো লাগে
সেগুলো করার সময় থাকে এখন আমার কাছে, যেগুলো আমাকে অনেক বেশি মেন্টাল পিস আর স্যাটিসফ্যাকশন দেয়, যেগুলো আমাকে পরবর্তী কাজের জন্য আরও বেশি মোটিভেটেড অ্যান্ড এনার্জাইজ রাখে। এটার ভ্যালু মনিটারি ভ্যালুর চেয়ে অনেক বেশি। আই হোপ যারা ভাবেন যে আমি সকালবেলা উঠে রুটি পরোটা বানাই না, নাস্তা বানাই না, ফ্রোজেন পরোটা খাই বা এইসব হাবিজাবি ব্রেকফাস্ট করি, আমি অলস, তাদের কাছে এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। সকালবেলা উঠে রুটি পরোটা বানিয়ে সময় নষ্ট না করে ফ্রোজেন পরোটা খেয়ে আমি যেই টাইমটা সেভ করি, এই টাইমটায় আমি কিছুক্ষণ বই পড়ি, মেডিটেশন করি, জার্নালিং করি, এমন সব কাজ করি যেটা আমার সারাদিনটা প্রোডাক্টিভ রাখে। আপনার লাইফের পার্সপেক্টিভ ফিলসফি আর আমার লাইফের পার্সপেক্টিভ ফিলসফি আলাদা, এজন্যই তো আপনি আপনার জায়গায় আর আমি আমার জায়গায়। সিম্পল একটা ব্যাপার ভাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।